হাওরে পানি বাড়ায় এখন গোটা হাওর অঞ্চলে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। সে বিষয়ে জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে, ভাঙনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এছাড়া এ বিষয়ে উপজেলা প্রশাসন সংশ্লিষ্টরা কি বলছেন, সব মিলিয়ে একটু জানবো। যেমনটা আপনি বলছিলেন, দেখুন সুনামগঞ্জে কিন্তু এই পানি এবং হাওর একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তবে সুনামগঞ্জে যখন বৃষ্টি হয় এবং পাহাড়ি ঢল আসে তখন কিন্তু এই অঞ্চলের মানুষ নতুন একটি দুর্যোগ বলবো না, অনেক আগে থেকেই আফালের সাথে, যেটি দমকা হাওয়া বা ঢেউ যাকে বলা হয় স্থানীয় ভাষায়, এবং আপনি দেখতে পাচ্ছেন আমি যে এইখানটাতে দাঁড়িয়েছিলাম সেটিও কিন্তু আসলে এই পানি রয়েছে, এবং এই যে বিস্তীর্ণ হাওর দেখছেন সেই হাওরের ঢেউ কিন্তু আসলে এইসব বসতিতে এসে আসলে আঘাত হানে, এবং যখন প্রতিকূল আবহাওয়া তৈরি হয় তখন এই অঞ্চলের মানুষদের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। কেননা এই আফালের সাথে টিকে থাকতে হয় তাদেরকে, দিনের পর দিন এভাবেই চলছে। অনেকেই বসত বাড়ি হারিয়ে আসলে অন্যত্র চলে যাচ্ছেন, এবং তাদের বিকল্প যে থাকার জায়গা সেটি কিন্তু আসলে তৈরি হচ্ছে না। সরকারের পক্ষ থেকেও কোনো উদ্যোগ আমরা দেখছি না এসব বসত বাড়ি টিকিয়ে রাখা, অর্থাৎ আফালের কবল থেকে এখান থেকে যাতে কোনোভাবে রক্ষা করা যায়। এখানকার মানুষজন বলছেন তারা দীর্ঘদিন ধরেই আসলে এই অঞ্চলে বসবাস করছেন, তবে পানির সাথে যুদ্ধ করে তাদেরকে থাকতে হচ্ছে। তারা বলছেন সরকার যদি অন্ততপক্ষে এই বসতিগুলোকে রক্ষা করতে হয় তাহলে এই হাওর পাড়ে বেড়িবাঁধ তৈরি করা, পাশাপাশি এই বৃক্ষরোপণ থেকে শুরু করে জলজ উদ্ভিদ এই হাওরগুলোতে যাতে অন্ততপক্ষে রাখা হয় তাহলে ঢেউ উঠবে না, এমনটাই বলছেন। এছাড়াও সচেতন মহল বলছেন যে এই হাওর পাড়ে যে অতি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করাটা হচ্ছে এই অঞ্চলের মানুষের জন্য অনেক বড় চ্যালেঞ্জের। তাই শিশু এবং নারীদের জন্য এটি হচ্ছে ঝুঁকির। অন্ততপক্ষে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসবাসে এড়িয়ে চলার ক্ষেত্রেই মূলত পরামর্শ দিয়েছেন এই হাওর অঞ্চলে যারা সচেতন নাগরিকরা রয়েছেন। তো বলছেন যে অন্ততপক্ষে সরকারের পক্ষ থেকে ভাঙন প্রতিরোধে বা হাওরের আফাল প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হয়, নতুবা এই অঞ্চলের মানুষজন দুর্ভোগে পড়বেন, আরো এক সময় হয়তো এই অঞ্চল থেকে অন্য অঞ্চলে গিয়ে বসবাস করতে হবে। তো এই ছিল সুনামগঞ্জের আফাল বা হাওর নিয়ে সর্বশেষ। শহীদ নূর, ধন্যবাদ আপনাকে, আপনি আছেন সেখানে।